মুসলমান ইমানদার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর এক জলিলুল কদর পয়গম্বর ছিলেন। মুসলমান ইমানদার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ছিলেন। ওনার আম্মা হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে তুইলা ধরছেন। মুমিন বান্দা বান্দি সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া কোরআনের তাফসীর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب মুসলমান ইমানদার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন সম্পর্কে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদার নিযুক্ত হওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করেন, খোঁজ খবর রাখেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংরক্ষিত জায়গার মধ্যে উনি ইতিকাফ করেন, অবস্থান করেন। একদিনের ঘটনা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য যখন ওনার কামরার মধ্যে প্রবেশ করলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময়ের ন্যায় যখন একদিন কামরার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে মৌসুম সারা ফল পাওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তোমার ঘরের মধ্যে খানা পিনা পৌঁছানো তো আমার কাজ, আমি দেখতে পাচ্ছি তোমার কামরার মধ্যে মৌসুম সারা ফল। মারিয়াম, আমার কাছে জবাব দাও, মৌসুম সারা ফল তুমি কোথায় থেকে পাইলে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে বলেন, মারিয়াম, তোমার ঘরের মধ্যে, তোমার কামরার মধ্যে মৌসুম সারা ফল তুমি কোথায় পাইলে? এবার হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খালু যান, যে আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মৌসুম সারা ফল ফলাদি খাওয়াইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যদি বলতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত ধরনের নিয়ামত দান করলাম বান্দা বান্দি, আমি আল্লাহর নিয়ামত যা দান করলাম তোমাদের জন্য আমি আল্লাহর নিয়ামত বরাদ্দ করছি। বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যেন আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো। মানব সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা যারা করবে, তোমাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকাত তোমাদের জন্য, তোমাদের গোলামির জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা করি, তাহলে আল্লাহর যত সমস্ত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবেন। এই কথাটা কে বলছেন? আরো জোরে বলতে হবে, কে বলছেন? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগী করার কারণে সমস্ত মাখলুকাতকে তোমাদের অনুগামী বানায়া দিব, তোমাদের অনুগামী বানায়া দিব একটা মাত্র কারণে, কারণ তোমরা আমি আল্লাহকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দয়া নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন নিয়ামতেরকে আমি আল্লাহ নিয়ামতের মধ্যে অনেক থেকে অনেক বাড়ায়া দেই। আর যে সমস্ত বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলা চিনায়া নিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত চিনায়া নেন। শুধু চিনায়া নেন না, আল্লাহ রাব্বুল আলামিন বাইরিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, শুধু নিয়ামতটা চিনায়া আনি এইখানেই শেষ না। যে সমস্ত বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে এখানে বসলাম, আসলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, জোরে আওয়াজ দিয়া বলবেন, শুকরিয়া আদায় করার কারণে কে খুশি হয়ে গেছেন? আরো জোরে বলেন, কে খুশি হয়ে গেছেন? যাই হোক মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দা বান্দির 5টা গুণ বর্ণনা করছেন, আর বলছেন এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। বলেন গুণ কয়টা আর পুরস্কার কয়টা? আওয়াজ দিয়া বলেন। গুণ হইল 5টা। গুণ কয়টা? 5টা। আর পুরস্কার কয়টা? 3টা। আবার বলেন গুণ কয়টা আর পুরস্কার কয়টা? 3টা। আসুন আমরা একে একে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দা বান্দির যে গুণ বর্ণনা করছেন 3টা, এই গুণগুলা কি, এই গুণগুলা আগে শুনি। এই গুণগুলা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ধরে রাখার জন্য মেহনত চালু রাখা, আর যাদের মধ্যে নাই
আমাদের মধ্যে যেন এই গুণগুলা চলে আসে, এই গুণগুলা আনার জন্য যেন আমরা মেহনত করি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দা বান্দির 5টা গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এটা হলো 1 নম্বর গুণ মুমিন বান্দা বান্দির। 2 নম্বর গুণ আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা হইল 3 নম্বর গুণের নাম। 4 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা বান্দির 4 নম্বরের গুণ। 5 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। আসেন আমরা আগে গুণগুলার পর্যালোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে, এই গুণগুলা আমরা একটু আলোচনা করি। গুণগুলা আলোচনা করার পরে এই গুণে গুণান্বিত মুমিন বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আগে আমরা গুণের আলোচনা করি এবং শুনি, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই সমস্ত গুণে গুণান্বিত মুমিন বান্দা বান্দিদেরকে পুরস্কার দিবেন, এই পুরস্কারের কথাগুলো আমরা একটু পরে শুনি। কি কন? মাশাআল্লাহ, এখনো পর্যন্ত যারা বাহিরে আলুপাতারি ঘোরাফেরা করছেন আপনাদেরকে মেহেরবানি করে বলতেছি, ফিন্ডেলের নিচে চলে আসেন। এটা বরকতি সামিয়ানা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই সামিয়ানার নিচে আসলেই গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মেহেরবানি করে ফিন্ডেলের নিচে চলে আসুন। যাই হোক, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির 1 নম্বর যে গুণ বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির 1 নম্বরের গুণ বলেন, সত্যিকার অর্থে তারাই মুমিন, সত্যিকার অর্থে তারাই মুমিন যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আর আল্লাহর জিকিরের কারণে মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার কারণে মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কার ভয় সৃষ্টি হয়? আল্লাহর ভয়। কথা মনোযোগ দিয়ে শুনবেন বাজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আমার আপনার মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট, যদি এটা ইখলাসের সাথে হয়, মনোযোগের সাথে হয়। কি হয়? মনোযোগের সাথে হয়। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির 1 নম্বরের গুণের কথা বলেন, মুমিন বান্দা বান্দি, তোমাদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে মুমিন বান্দা বান্দির
মুমিন বান্দা বান্দির অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারকাতুহুম ওনার কিতাবের মধ্যে আনছেন ইসলাহি খুতবাত। ওনার কিতাবের মধ্যে এই আয়াতের সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নম্বরের গুণের কথা বলছেন যে মুমিন বান্দা বান্দি যখন আল্লাহর নাম শুনতে পায়, আল্লাহর জিকির যখন তার কর্ণকুহরে পৌঁছে, তখন গুনাহের কাজ করতেছিল, এই গুনাহের কাজ থেকে আল্লাহর নাম শোনার কারণে গুনাহের কাজ থেকে ফারেক হইয়া তাওবা করে কাটি মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহু ওনার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিস আলোচনা করছেন। যে দীর্ঘ হাদিসের আলোচনা করার সময় নাই, শুধু একটা উদাহরণ আপনাকে দেই। বনি ইসরাইলের মধ্যে 3 জন বন্ধু ছিল। 3 জন বন্ধু যখন বিকালের সময় যখন হাঁটাহাঁটি করার জন্য বাহির হয়, দেখবেন বর্তমানেও আমরা যখন বিকালের সময় হয় 2 বন্ধু 3 বন্ধু মিলে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, বলেন ঠিক কিনা ঠিক না? বিকালের সময় আমরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি না? মুসলমান ইমানদার আল্লাহর পয়গাম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন বলেন বনি ইসরাইলের 3 বন্ধু বিকালের সময় এইভাবে হাঁটাহাঁটি করার জন্য বাহির হইছেন বাজান। বিকালের সময় যখন হাঁটাহাঁটি করেন, এমন সময় 3 বন্ধু তাকায়া দেখে আসমানের মধ্যে যেন সাজ বিকট আকার ধারণ করছে। 3 বন্ধু বলতেছে আসমানের যে অবস্থা, মনে হয় ঘূর্ণিঝড় হবে, তুফান হবে। তাই 3 বন্ধু পরামর্শ করলে কি করা যায়? 3 বন্ধু বলে তাড়াতাড়ি নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আত্মগোপনে যাইতে হবে। তাই 3 বন্ধু পরামর্শ ক্রমে পাহাড়ের একটা নিচু গুহার মধ্যে আশ্রয় নিচে। মুসলমান ইমানদার আল্লাহর কি কুদরত! 3 বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন নিজেদেরকে রক্ষা করার জন্য, উপরের পাহাড় থেকে একটা পাথর আইসা ছোট গুহার মুখের মধ্যে পইরা এইভাবে গুহার মুখটাকে বন্ধ কইরা দিছে বাজান। যেভাবে মহিলারা ডাকনা দিয়া পাতিল ডাকে, ঠিক সেইভাবে উপরের পাহাড় থেকে একটা পাথর আইসা নিচের গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। বলেন তো এখন 3 বন্ধু বাহিরে না ভিতরে? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার 3 বন্ধু এবার গুহার ভিতরে পড়ে পরামর্শ করে হায় হায় নিজেদেরকে রক্ষা করার জন্য, ঘূর্ণিঝড় থেকে তুফানদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছিলাম, কিন্তু এখন উপরের পাহাড় থেকে যে পাথরটা আইসা পড়ছে, এই পাথর আমাদের পক্ষে সরানো সম্ভব হবে না। অনেক বড় পাথর। 3 জনে ডাক্কি ঠেলাঠেলি করে দেখে যে অবস্থা খারাপ, সরানো সম্ভব না। নিচে উলামায়ে কেরাম যারা আছেন বসছেন, উলামায়ে কেরামদের শান আল্লাহ বাড়াইছেন, আল্লাহ ইজ্জত করছেন। এই জন্য উলামায়ে কেরাম নিচে না বসে মেহরবানি করে স্টেজে আসে বসলে ভালো হয়। পৃথিবীর কোনো মানুষ জানে না আমাদের খবর, আমরা এই গুহার ভিতরে আছি। এবার 3 বন্ধু পরামর্শ করে আমরা পাথর ঢালাইলাম, পাথর তো বিন্দু পরিমাণও সরল না। এবার 3 বন্ধু পরামর্শের মধ্যে বসে গেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু জীবনে যদি কোনো ভালো আমল করে থাকো, নেক আমল করে থাকো, তাহলে মহান আল্লাহর দরবারে এই নেক আমলকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। সারা বিকল্প কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে মানুষ কি করে আল্লাহর কাছে? মুসলমান ইমানদার মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, কঠিন সময় যখন মানুষ পার করে, তখন মানুষের পিঠ যখন বেড়ার মধ্যে টেকে যায়,
তখন আর কোনো দিক বাকি থাকে না। তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে এবং বলে, মালিক বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি সারা দুনিয়ার কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এমনভাবে আল্লাহর কাছে মুনাজাত বাজান করে কি করে না? আর আওয়াজ দিয়া বলেন, মুনাজাত করেনি করে না? বা মা বাপকে নিয়ে হাসপাতালের বেডের মধ্যে শোয়াইছে, ডাক্তার বলে আপনার মা বাপ মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, আপনার মা বাবার অবস্থা আশঙ্কাজনক। এবার সন্তান হইয়া আল্লাহর দরবারে দুইটা সেজদা দিয়া আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক আপনি তো ডাক্তারের ডাক্তার, আপনি তো কবিরাজের কবিরাজ। ও মালিক দুনিয়ার ডাক্তার কবিরাজ যেখানে ফেল, আপনার চিকিৎসা সেখান থেকে শুরু। ও মালিক আমার মা বাবাকে মেহেরবানি করিয়া আপনি সুস্থ করিয়া দেন। এইভাবে সন্তানেরা আল্লাহর কাছে মুনাজাত করে কি করে না বাজান? করে না? ঠিক সেইভাবে কোনো সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মুনাজাত করে, প্রভু আমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান হাসপাতালের বেডের মধ্যে পড়ে জীবন মরণ সন্ধিক্ষণের সাথে লড়াই করে। ও রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, আপনার কাছে জানাই। মা জননী আল্লাহর কাছে হাত উঠায়া বলে, মালিক 10 মাস 10 দিন আমার গর্ভে সন্তানকে ধারণ করছি, প্রসব বেদনার বেদনা সহ্য করছি। ও মালিক এই সন্তান আজকে হাসপাতালের বেডের মধ্যে মরণ বাচনের সন্ধিক্ষণের মধ্যে লড়াই করে। ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তানকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দেন। বলেন বাজান, এই রকম মুনাজাত মা বাবা করে কি করে না? মুসলমান ইমানদার ঠিক সেইভাবে বনি ইসরায়েলের 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে তাইকা এবার মাসোয়ারা করছে যে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, এই ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক কাজকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করছেন না? আল্লাহ রক্ষা করছেন না? আল্লাহ বাঁচাইছেন না? আল্লাহ বাবা মা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছেন না? আবার বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছেন না? আল্লাহ সব কিছু পারেন না? বলেন যিনি সব কিছু পারেন তিনার নাম কি? আরো জোরে বলেন। যিনি সব কিছু করতে পারেন তিনার নাম কি? যিনি কোনো মানুষের কোনো বিকল্প কোনো বস্তুর সহযোগিতা ছাড়াই যিনি সব কিছু করতে পারেন, তিনি কে? মুসলমান ইমানদার এবার 3 বন্ধু পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে এক বন্ধু বলতেছে, মালিক আমি আমার আপন চাচাতো বোনের উপরে আশেক ছিলাম। আমার আপন চাচাতো বোন বড় সুন্দরী ছিল, কিন্তু আমি ছিলাম বেকার, আমার কোনো কাজকর্ম ছিল না, টাকা পয়সা আমার ছিল না। আমার চাচাতো বোনের পিছনে আমি দৌড়তাম। চাচাতো বোন ছিল আল্লাহ ওয়ালি। চাচাতো বোন আমাকে একদিন বলে, হে আমার চাচাতো ভাই, কাজ কাম কোনো কিছুই করো না, টাকা পয়সাও তোমার নাই, তুমি আমার পিছনে ঘুরে লাভ নাই। কিন্তু চাচাতো ভাই নাসুর বান্দা চাচাতো বোনকে বলে যে আমার চাচাতো বোন, যে কোনো বিনিময়ে আমি তোমাকে পাইতে চাই। এবার চাচাতো বোন এমন একটা কঠিন শর্ত দিল। বলেন বাজান, সমাজের মধ্যে যে যুবকের কোনো ইনকাম নাই, কামাই রুজি নাই, বেকার ঘোরাফেরা করে, বলেন তো দেখি এই সমাজের মধ্যে কোনো বাবার মেয়েকে কি ওই যুবক সন্তানের কাছে বিয়ে দিতে চায়? আরো আওয়াজ দিয়া বলেন। বেকার সন্তানের কাছে কেউ মেয়ে দিতে চায় না। এবার বনি ইসরাইলের চাচাতো বোন এই দৃষ্টিকোণ থেকে বলে, তোমার কোনো কাজ নাই, টাকা নাই, কোনো কিছু নাই, এমন একটা কঠিন শর্ত দিছে বোঝানোর জন্য। বলি মনে করেন এই জামানার 5 কোটি টাকার কথা বলছে, হে আমার চাচাতো ভাই,
তুমি যেদিন আমার কাছে 5 কোটি টাকা আইনা দিতে পারবে, সেই দিন তোমার মনের আশা আমি পূর্ণ করব। এমন এটা কঠিন শর্ত না? চাচাতো বোনের উদ্দেশ্য হইল জীবনে 5 কোটি টাকা আনতেও পারবে না, আর আমার কাছে আসতেও পারবে না। মুসলমান ইমানদার এবার চাচাতো ভাই টাকার পিছনে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে টাকার ব্যবস্থা হয়ে গেছে। চাচাতো বোন যে শর্ত দিয়েছিল এই শর্ত অনুযায়ী টাকার মালিক সে হয়ে গেছে। এবার চাচাতো ভাই টাকার গাট্টি বানায়া চাচাতো বোনের কাছে নেওয়া বলে, এই যে বোন, নাও তোমার শর্ত অনুযায়ী টাকা তোমাকে প্রদান করলাম, এবার আমার মনের যত আশা বাসনা রয়েছে সমস্ত আশা বাসনাগুলোকে তুমি পূর্ণ করো। এবার চাচাতো বোন বিপদের মধ্যে পড়ছে। চাচাতো বোন ডাক দিয়ে বলে, মালিক, আমি তো বলেছিলাম আমার চাচাতো ভাই জীবনে যেন আমার দ্বারে কাছেও না আসতে পারে। চাচাতো বোন কিন্তু আল্লাহ ওয়ালি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচাতো ভাই যখন টাকার ব্যবস্থা করে চাচাতো বোনের কাছে গিয়া বলে, তখন নাসুর বান্দি আল্লাহর বান্দি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, এখন এই কঠিন মুহূর্ত থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। এবার চাচাতো বোন শর্ত অনুযায়ী টাকা গ্রহণ করলেন। টাকা গ্রহণ করার পরে চাচাতো ভাই এবং চাচাতো বোন যখন নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে যখন একজন আরেকজনের কাছে প্রেম বিনিময় করতে চায়, ঠিক সেই সময় চাচাতো বোন তার চাচাতো বোনকে মহান আল্লাহ তাআলার নামটা তার কানের মধ্যে পৌঁছায়া দে। বলেন সুবহানাল্লাহ। কার নাম পৌঁছাই দিছেন? হাদিসের ভাষায় মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, চাচাতো বোন তার চাচাতো ভাইয়ের কানের মধ্যে বলেন, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ। চূড়ান্ত মুহূর্তে যখন চাচাতো বোন চাচাতো ভাইয়ের কানের মধ্যে ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এই ব্যাপারে তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার চাচাতো ভাই যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই তার শরীরের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে গেল, অন্তরের মধ্যে ভয় ভীতির সঞ্চার হয়ে গেল। এবার চাচাতো ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উনি ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন। আর তাওবা করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যুবক ডাক দিয়ে বলে, মালিক, কঠিন গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম, এই মুহূর্তে আপনার বান্দির মুখ থেকে আপনার নাম শুনতে পাইলাম। রব্বুল আলামিন যে মনের মধ্যে এই আশা বাসনা ছিল, সেই মন থেকে এই আশা বাসনা ঝেড়ে ফেলে দিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমার তাওবাকে কবুল ও মঞ্জুর করেন, আর আমার পিছলি জিন্দিগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি কোথায় আছে বলেন তো? গুহার ভিতরে। কোথায় আছেন? গুহার ভিতরে। মুসলমান ইমানদার এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকে হাত উঠাইয়া বলে, রব্বুল আলামিন, ওই দিনের কার্যটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকে এই কঠিন বিপদের সময়ে আমরা 3 বন্ধু এখানে বিপদের মধ্যে পড়ে গেছি, আটকা পড়ে গেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়া শেষ করার সাথে সাথেই পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো 2 বন্ধুর কথা হাদিসের মধ্যে আসছে। 2 বন্ধুর কথা ঢুকাইতে গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন গুনাহের কাজ করতেছিল এমন অবস্থায় কোনো বান্দা বান্দির কানের মধ্যে যদি পৌঁছে যাওয়ার কারণে আল্লাহর নাম শোনার সাথে সাথেই আল্লাহর আযাব এবং গজবের ভয়ে পাপ কাজ ছেড়ে দিয়ে তাওবা করে খাঁটি মুমিনে পরিণত হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মুমিন বান্দা বান্দির 2 নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির 2 নম্বরের গুণের কথা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন কোনো বান্দা বান্দির সম্মুখে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহর কোনো বান্দা বান্দির সম্মুখে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় বাজান, সেই সময় মুমিন বান্দা বান্দির ঈমানের নূরকে আল্লাহ বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। কিসের নূরকে বাড়ায়া দেন? ঈমানের নূর। টঙ্গের জেলা বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন বাজান, এক মজা। আপনি গিয়া সিডি স্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন বাজান, আরেক মজা। বাজার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জামে মসজিদে ইমামের পিছনে আপনি যখন নামাজ পড়বেন তেলাওয়াতের মজা অন্যরকম। বাজার মক্কা মদিনায় যাবেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, দেখবেন মজাই অন্যরকম। ইমানের মধ্যে পরিবর্তন তাবাদ্দুল আসে কি আসে না? পরিবর্তন আসে কি আসে না? আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারীম হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালাম যখন বান্দা বান্দির সম্মুখে যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত হওয়ার কারণে মুমিন বান্দা বান্দির ঈমানের নূর বাড়ায়া দেন আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারকাতুহুম কিতাবের মধ্যে লিখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমিদারের পুত্র ছিল। বন্ধু বান্ধব নিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে উনি জীবন যাপন করতেছিলেন। অর্থাৎ টাকা পয়সা উড়াইয়া বিভিন্ন লাইনে বেলাইনে চলাফেরা করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু বান্ধব নিয়া, একদিনের ঘটনা, বন্ধু বান্ধব নিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়া একটা গার্ডেনের মধ্যে গেছেন, একটা বাগানের মধ্যে গেছেন। বাগানের মধ্যে যাওয়ার পরে একতারা দুতারা বেহারা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে গেছে, গান বাদ্য করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির উপরে মহান রাব্বুল আলামিনের কুদরতি নজর পইরা গেছে। নজর পইরা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহিকে হেদায়েতের বাণী শুনাইবেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, গান বাজাও, একতারা দুই তারা বেহালা বাজাও। এবার যখন একতারা দুই তারা বেহালা বাজাইতে আরম্ভ করলেন, মুসলমান ইমানদার, বেহালার ভিতর থেকে গানের আওয়াজ না বাহির হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আওয়াজ বাহির হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আওয়াজ বাহির হইতেছে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ সব কিছুই পারেন। কারো সহযোগিতায় ছাড়াই আল্লাহ কি করতে পারেন? সব কিছু পারেন। বাজান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবহার 2 রকম, আদত 2 রকম, একটা আদতুল্লাহ আর একটা কুদরতুল্লাহ। বাজান আমি আপনি কোনো না কোনো মা বাবার সন্তান, মা বাবার ওয়াসিতায়, মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অবাজান আল্লাহ রাব্বুল আলামিন এইটাও করছেন, মা বাবা ছাড়া মানুষ দুনিয়াতে পাঠাইছেন। আবার বাবা ছাড়া সন্তান আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন কি পাঠাইছেন না? পাঠাইছেন কি পাঠাইছেন না? পাঠাইছেন। যেটা আল্লাহ মা বাপ ছাড়া পাঠাইছেন এটা আল্লাহর কুদরত। এটা কি কুদরত? মা বাপ ছাড়া যিনাকে পাঠাইছেন এটা আল্লাহর কুদরত। আর আদত অভ্যাস হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে সন্তান পয়দা করবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা বান্দির সম্মুখে যখন আমি আল্লাহর কালামের
তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করলে মুমিন বান্দা বান্দির ইমানের পাওয়ার বাইরা যায়, ইমানের পাওয়ার বাইরা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার সাঙ্গ পাঙ্গদেরকে বলেন বেহালা বাজাও, একতারা দুতারা ডুল তবলা বাজাও। ডুল তবলা যখন বাজায় মান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আওয়াজ বাজিয়া উঠে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আওয়াজ। তাক উসমানী দামাত বারকাতুহুম কিতাবের মধ্যে আনছেন আল্লাহর এই আয়াত তাদের যন্ত্র থেকে বাহির হয়। আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, এখনো কি তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে তোমাদের মন চায় না? মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে মুবারক বিচক্ষণ মানুষ, জমিদারের পুত্র, শিক্ষিত মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরবি বুঝেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝা ফেলাইছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আমাকে সরাসরি হেদায়েতের বাণী শোনাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। সরাসরি কি করছেন? আল্লাহ হেদায়েতের বাণী শোনাচ্ছেন। মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর এই কালামের আওয়াজ যখন শুনলেন, আওয়াজ শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সাঙ্গ পাঙ্গদেরকে বলেন, আজ থেকে ডুল তবলা আর গান বাজনা হবে না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক মহান আল্লাহর দরবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে যেতে চাই, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন খাঁটিভাবে তওবা করলেন, তার সাঙ্গ পাঙ্গরা বলে, হে জমিদারের পুত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যদি তওবা করে সঠিক পথে চলে আসেন, আমরা কার সাথে যাব, কোথায় চলবো, কে আমাদের পকেটের খরচ দিবে? আমরাও আপনার হাতে হাত রাখলাম, হাত রাইকা তওবা করলাম, আমরাও জিন্দিগিতে আর কোনোদিন খারাপ কোনো কাজ করব না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা বান্দির সম্মুখে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে মুমিন বান্দা বান্দির ঈমানের নূর বাইরা যায়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আসছে প্রত্যেকটা মানুষের মৌলিক ঈমান সমান, কিন্তু বাজান ঈমানের নূরের কথা বলা হয়েছে, ঈমানের নূর বাইরা যায়। ঈমানে মৌলিক যে ঈমানটা আছে, এই ঈমান বাড়েও না কমেও না, কিন্তু ঈমানের যে পাওয়ার রয়েছে, নূর রয়েছে। তাফসীরকারকরা উল্লেখ করেন যে মুমিন বান্দা বান্দির মৌলিক ঈমানের মধ্যে যে আল্লাহ নূর দিছেন, পাওয়ার দিছেন, তাজাল্লি দিছেন, এই ঈমানের পাওয়ারকে আল্লাহ বাড়ায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মুমিন বান্দা বান্দির 3 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দির 3 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি সুখে এবং দুঃখে সব সময় আল্লাহর উপরে ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি কার উপরে ভরসা করে বাজান? আর আওয়াজ দিয়া বলেন, আরো আওয়াজ দিয়া বলেন। সুখে হোক এবং দুঃখে হোক, আনন্দে হোক বা কান্নায় হোক, রাত্রে হোক অথবা দিনে হোক, যে কোনো সময়ই হোক, মুমিন বান্দা বান্দি সব সময় বলেন কার উপরে ভরসা করে? সব সময় আল্লাহর উপরে কি করে? ভরসা করে। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দা বান্দির 3 নম্বরের গুণ উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন বান্দাবান্দি সুখে এবং দুঃখে মহান রবের উপর ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাবান্দি কার উপরে ভরসা করব? আমরা কার উপরে ভরসা করব? আরো জোরে বলেন। আল্লাহর নাম আস্তে কইন না, জোরে কন। জোরে কইলে কে খুশি হবে? আরো জোরে বলেন। আমাদের আকর্ষণ চলে আসছেন সিডি স্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের মোহতারাম ইমাম ও খতিব, সিডি স্টোর বাজার হজরতুল উলুম মাদ্রাসার সুনামধন্য পরিচালক আপনাদের মধ্যে অবস্থান করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। চলে আসছেন আকর্ষণ, এদিক সেদিক ঘুরেফেরা না করে আমরা হইলাম তায়াম্মুম। আমরা হইলাম কি? তায়াম্মুম। উনি হইলেন পানি, উনি হইলেন কি? পানি পাইলে তায়াম্মুম শেষ, পানি পাইলে কি? তায়াম্মুম শেষ। এটা বিধানই, এটা কি বিধানই। যাই হোক, ওনাকে রেস্টে রাখছি, রেস্ট করতেছেন। অনেক কষ্ট করেন, অনেক মাহফিল করেন, অনেক সফর করেন, ওনাকে উনি রেস্টে আছেন। ইনশাল্লাহ যত সময় ইনশাল্লাহ চলে আসবেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দির 3 নম্বরের গুণ বর্ণনা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুখে এবং দুঃখে মুমিন বান্দাবান্দি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। মুসলমান ইমানদার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর এক জলিলুল কদর পয়গম্বর ছিলেন। মুসলমান ইমানদার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ছিলেন। ওনার আম্মা হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথনটাকে কথাটাকে তুইলা ধরছেন। মুমিন বান্দাবান্দি সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া কোরআনের তাফসীর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মুসলমান ইমানদার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন সম্পর্কে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদার নিযুক্ত হওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করেন, খোঁজ খবর রাখেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংরক্ষিত জায়গার মধ্যে উনি ইতিকাফ করেন, অবস্থান করেন। একদিনের ঘটনা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য যখন ওনার কামরার মধ্যে প্রবেশ করলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় নিয়ে যখন একদিন কামরার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে মৌসুম সারা ফল পাওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তোমার ঘরের মধ্যে খানা পিনা পৌঁছানো তো আমার কাজ। আমি দেখতে পাচ্ছি তোমার কামরার মধ্যে মৌসুম সারা ফল। মারিয়াম, আমার কাছে জবাব দাও, মৌসুম সারা ফল তুমি কোথায় থেকে পাইলে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে বলেন, মারিয়াম,
তোমার ঘরের মধ্যে তোমার কামরার মধ্যে মৌসুম সারা ফল তুমি কোথায় পাইলে? এবার হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালু হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেন। হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খালু যান, যে আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মৌসুম সারা ফল ফলাদি খাওয়াইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলেন? আল্লাহর উপরে যখন কোনো মানুষ পূর্ণ আস্থা এবং ভরসা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার বান্দা বান্দির জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বন্ধুকে রাত্রে এবং দিনে, সকালে এবং বিকালে, যে কোনো মুহূর্তে, কঠিন মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মুমিন বান্দা বান্দির 4 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দির 4 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রকৃত অর্থে যারা মুমিন, প্রকৃত অর্থে যারা মুমিন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। এবার যে 3 গুণ আলোচনা করলাম, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখা, এই 1 গুণ। প্রথম গুণ হইল গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে, জিকির শোনার পরে আল্লাহর ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নম্বরের গুণ হইল আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে মনের মধ্যে তাবাদ্দুল হয়, অর্থাৎ পরিবর্তন হয়, মনের ঈমানের নূর আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। 3 নম্বরের গুণ হলো মুমিন বান্দা বান্দি পূর্ণ ভরসা করে আল্লাহর উপরে। এই গুণগুলো আমরা যারা এখানে মাইকের আওয়াজ শুনতেছি, আমাদের মধ্যে যাদের মধ্যে আছে, আমরা এই গুণগুলা ধরে রাখার জন্য মেহনত চালু রাখা। যাদের মধ্যে এই গুণগুলা বাজান এখনো পর্যন্ত আসে নাই, এই গুণগুলা আসার জন্য আমরা আমাদের আজীবন চেষ্টা প্রচেষ্টা চালায়া যাওয়া। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরের গুণের কথা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দির 4 নম্বরের গুণ হলো মুমিন বান্দা বান্দি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজকে তারা কায়েম করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার অর্থ কি? ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে গেলে লম্বা আলোচনা করার সুযোগ নাই, সময়ও নাই। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করার যে বিষয়টা মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে আনছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার রাসূল গেছেন কোন দিন দুনিয়া থেকে বিদায় হইয়া, আমরা কতদিন পরে দুনিয়াতে আসলাম, আমাদের জন্য কি ব্যবস্থাপনা। মুসলমান সাহাবায়ে কেরামদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটা হাদিস শরীফের মধ্যে বাজান বিদ্যমান রয়েছে। আমরা যারা হাদিস পড়তে জানি না, যারা হাদিস পড়তে জানে, আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিব। আর যদি জিজ্ঞাসা করে আমরা যদি যাই না থাকি, তাহলে এই অনুযায়ী আমরা আমল করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুশু এবং খুজুর সাথে যে নামাজটা পড়া হয়, সেই নামাজটাই হচ্ছে বাবা আকিমুস সালাহ। অর্থাৎ আকিমুস সালাতের ব্যাখ্যায় বলেন সোজা করে দাঁড় করানো। কি করে দাঁড় করানো? সোজা করে দাঁড় করানো।
কোনো বস্তুকে সোজা করে দাঁড় করানো, এটাকে বলা হয় আকিমুস সালাহ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা। মুসলমান ইমানদার নামাজের ভিতরে এবং বাহিরে যে সমস্ত শর্তাবলী রয়েছে, আদেশ এবং নিষেধ রয়েছে, এই আদেশ এবং নিষেধবলী মেনটেন করে যদি কোনো আল্লাহর বান্দা, যদি আল্লাহর কোনো বান্দি যদি 2 রাকাত নামাজ পড়ে আর তাওবা করে যদি আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজকে উসিলা বানায়া তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মুমিন বান্দাবান্দির 5 নম্বরের গুণ হলো, মুমিন বান্দাবান্দির 5 নম্বরের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দির 5 নম্বরের গুণের কথা বলেন। 5 নম্বরের গুণের কথা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দেয়া সম্পদ, যে সম্পদ আমাদেরকে দান করছেন, এই সম্পদ থেকে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করি। সম্পদ যে দান করছেন, সম্পদের মালিক কে? জানের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে 5 নম্বর গুণ হইল গিয়া মুমিন বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন তারাই সত্যিকার অর্থে মুমিন। আর এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। বাজান কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হইল এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদের মান মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা তাদের রবের কাছে রয়েছে অনেক। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, এবং 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণে গুণান্বিত এমন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কারের কথা বলেন ওয়া রিজকুন কারীম। মুসলমান ইমানদার 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলেন ওই 5 গুণে গুণান্বিত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পাইলাম 3টা, 5 গুণ পাইলাম 5টা। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল গিয়া তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। 2 নম্বর পুরস্কার হইল রব তাদেরকে মাফ করে দিবেন। রব তাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হইল রব তাদেরকে সম্মানজনক রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত পেয়ারে হাজিরিন, আমাদের মুহতারাম মেহমান শ্রীষ্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব হযরতুল উলুম হাফিজা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম বন্দবর হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি দামাত বারকাতুহু আমাদের মধ্যে চলে আসছেন। ওনাকে আর 5 মিনিট যাই হোক চলে আসছেন। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ফিন্ডেল আসন অলঙ্কৃত করবেন। আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়ে আপনাদেরকে তৃপ্তি দান করবেন।